আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ড্যাম ফর মেডিকেল স্টুডেন্টের নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে কি, আমরা গাইনি এবং অবস্টেট্রিক্সের আমাদের ফাইনাল প্রফে, সেটা যে কোনো বোর্ডের আন্ডারই হোক না কেন, কিছু কোয়েশ্চেন কিন্তু কমন থাকে, হ্যাঁ। তো আমরা যেটা করি, যে কোয়েশ্চেনগুলো থেকে জাস্ট প্রফেশনাল ডায়াগনোসিসটা যদি বের করতে পারি, এর পরের কোয়েশ্চেনগুলো আমরা লিখে কিন্তু খুব বেশি ইজি হয়ে যায়। সো আমি প্রফেশনাল ডায়াগনোসিস বা প্রবেবল ডায়াগনোসিস অথবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে কীভাবে আপনি নিজের ডায়াগনোসিসটাকে আলাদা করবেন, সেটার জন্য কিছু ট্রিক্স তৈরি করছে। ট্রিক্সটা মূলত গাইনিকোলজি এবং অবস্টেট্রিক্স নিয়ে। আমার ইনশাল্লাহ চেষ্টা করব মেডিসিন সার্জারি নিয়ে তৈরি করার, তবে গাইনি যেহেতু তৈরি করছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি। এই ভিডিওতে আমি শুরুতে গাইনোকোলজিতে যাচ্ছি, ওকে। আমি গাইনোকোলজির জন্য প্রায় 21টা ট্রিক্স 22টা ট্রিক্স লিখছি, আর অবস্টেট্রিক্সের জন্য প্রায় 21টা, ওকে। সো যাই হোক, কথা না পারে আমি শুরু করতেছি। শুরুতে আমরা গাইনোকোলজিতে আসি। যে কোয়েশনগুলো আসে, সিও হোক ডিও হোক, মোটামুটি অলমোস্ট কিছু কোয়েশন কমন থাকে। সো যার যে বোর্ডে যেটা কোয়েশন সেটা অবশ্যই দেখে নেবেন। আর কেউ যদি নিউ ফিফথ ইয়ার হয়ে থাকেন, তার জন্য সবগুলো দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো, ওকে। তাহলে শুরু করছি আমরা, বিসমিল্লাহ। দেখেন, ফার্স্ট কোয়েশনটা দেখেন, ফার্স্ট ট্রিক্সটা। একটা হেডলাইন লিখলাম কি, সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন। একটা পেশেন্ট যদি আপনার কাছে পিরিয়ডিক অথবা সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, সাথে সাথে যদি আপনি হিস্ট্রি নিয়ে দেখেন যে কি, তার স্টিল সে পেশেন্টটা প্রাইমারি এমোনোরিয়াতে আছে, তার মানে তার একবারও মেনস্ট্রেশন হয় নাই কিন্তু, হ্যাঁ। প্রাইমারি অ্যামোনিরিয়া এবং সেকেন্ডারি অ্যামোনিরিয়ার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করা জানতে হবে, ওকে। সো আপনাকে একটা কোয়েশ্চেন দিল যে কি, একটা পেশেন্ট প্রাইমারি অ্যামোনিরিয়া নিয়ে আসছে, ওকে। সাথে বললো কি, প্রাইমারি অ্যামোনিরিয়ার সাথে কি আছে বললো, সাথে পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল পেইন, যেটা সাইক্লিক্যাল অথবা পিরিয়ডিক। সো আপনার ডায়াগনোসিস হবে কি, ক্রিপ্টোম্যানোরিয়া, ওকে। ডায়াগনোসিস হবে কি, ক্রিপ্টোম্যানোরিয়া। আর যদি হিস্ট্রিতে শুধু নো মেনস্ট্রেশনের হিস্ট্রি দেয়, হিস্ট্রি অফ নো মেনস্ট্রেশন, কোনো লোয়ার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি দেয় নাই, সেই ক্ষেত্রে আপনি ক্রিপ্টোম্যানোরিয়া না লিখে জাস্ট প্রাইমারি অ্যামোনিরিয়া লিখতে পারেন ডায়াগনোসিস, ওকে। যদি লোয়ার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি না দিয়ে শুধু হিস্ট্রি অফ নো মেনস্ট্রেশন লিখে, সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন কি, প্রাইমারি অ্যামিনোরিয়া, ওকে। তবে প্রাইমারি অ্যামিনোরিয়ার যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখেন, পেশেন্টের বয়স যদি দেখেন, প্রাইমারি অ্যামিনোরিয়ার বয়সগুলো দেখা যায় কি, পেশেন্ট অ্যারাউন্ড 16 ইয়ার্স উইথ ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্সগুলো তার কিন্তু ডেভেলপ করে গেছে, কিন্তু প্রাইমারি ডেভেলপ করেনি, দ্যাট মিনস মেনস্ট্রেশন স্টিল হয় নাই, ওকে। তার মানে ধরুন পেশেন্টের ভেজাইনা বা আউটসাইড দ্য জেনিটালের যে অর্গান ব্রেস্ট, এগুলো সব মোটামুটি ডেভেলপ করছে, বাট তার মেনস্ট্রেশন হচ্ছে না। এইরকম কেসকে আমরা প্রাইমারি অ্যামিনোরিয়া বলে থাকি, ওকে। তাহলে এটা গেল ক্রিপ্টোম্যানোরিয়া। ডায়াগনোসিস কি, লোয়ার অ্যাবডোমিনাল পেইন যদি সাইক্লিক্যাল, সাথে নো হিস্ট্রি অফ মেনস্ট্রেশন, ক্রিপ্টোম্যানোরিয়া। অনলি নো হিস্ট্রি অফ মেনস্ট্রেশন, দেন প্রাইমারি অ্যামিনোরিয়া, ওকে। এবার আসে কার্সিনোমা সার্ভিক্স, কী বা ডায়াগনোসিস করবেন, ওইখানে কী থাকবে, হিস্ট্রি অফ ইরিগুলার পারভেজেনাল ব্লিডিং। ইরিগুলার শব্দটা একটু আইডেন্টিফাই করেন। হাই প্যারিটি, দেখবেন যে পেশেন্ট 7+0 প্যারা, 8+0, 10 প্যারা। এটা আমি আমার আগের একটা ভিডিওতে বলছি যে হাই ভ্যারিটি ইজ এন রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমা সার্ভিক্স। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা কার্ডিনাল ফিচার্স হচ্ছে কি, পোস্ট কয়টাল ব্লিডিং। এইটা দেখলে 100% ডায়াগনোসিস হচ্ছে কি, কার্সিনোমা সার্ভিক্স। তাও আমি অনেকগুলো পয়েন্ট রাখলাম, যেটা প্রশ্নে থাকুক সেটা অনুযায়ী যাতে আপনারা ডায়াগনোসিসটা লিখতে পারেন, ওকে। সার্ভিক্সে একটা কী থাকবে, চেঞ্জ থাকবে, যেমন ফ্রায়াবল সার্ভিক্স থাকতে পারে, কলিফ্লাওয়ার গ্রোথ থাকতে পারে। সার্ভিক্সের চেঞ্জ দেখতেছেন, ডায়াগনোসিস শুড বি কার্সিনোমা সার্ভিক্স, ওকে। ফাউল স্মেলিং ডিসচার্জ, এখানে ফাউল স্মেলিং ডিসচার্জ, এটা প্লাস মাইনাস, মানে এগুলো হিস্ট্রিতে দিতেও পারে, নাও দিতে পারে। তবে আপনাকে আমি যদি আমার হয়ে যদি আমি কয়েকটা পয়েন্ট কিন্তু নোট ডাউন করতে বলি, আপনি পোস্ট মেনোপোজাল ব্লিডিং একদম উপরে লিখেন, 2 নম্বরে পোস্ট কয়টা ব্লিডিং লিখেন, 3 নম্বরে ইরিগুলার পারভেশনাল ব্লিডিং, 4 নম্বরে সার্ভিক্সের চেঞ্জ লিখেন। এই 3-4টা পয়েন্ট আপনি লিখেন, মোটামুটি এগুলো দেখে কিন্তু কার্সিনোমা সার্ভিক্স ডায়াগনোসিস করা যায়। খুব সম্ভবত স্পেলিংটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এটা ফাউল স্মেলিং, ওকে। যাই হোক, সো মোটামুটি এখানে যা যা পয়েন্ট দেখতেছেন এগুলো দেখে ডায়াগনোসিস কী হবে, ডায়াগনোসিস হচ্ছে কি, কার্সিনোমা সার্ভিক্স, ওকে। 3rd নাম্বার ট্রিক্স আসি, হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া। পেশেন্টের অনেক দিন ধরে কী হচ্ছে না, পিরিয়ড হচ্ছে না, হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া, এমিনোরিয়া, ওকে। আর কি দিল, দ্যাট মিনস পেশেন্ট প্রেগনেন্ট, আপনাকে সেটা ইন্ডিকেট করছে। হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া দিয়ে আপনি ইন্ডিকেট করছে কি, এটা একটা প্রেগনেন্ট উমেন,
ওকে, সাথে যদি আপনাকে দেয় যে কি সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ, আলট্রাসোনোগ্রাফি শোস এমটি ইউটেরাস, ওকে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পারভিশনাল ব্লিডিং, এই পয়েন্টগুলো যদি দেয়, আমি আপনাকে একটু করে বলি, হিস্ট্রি অফ এমিনেরিয়া দিয়ে আপনার ডায়াগনোসিস হবে কি ইট ইজ এ কেস অফ প্রেগনেন্সি। ওকে, এইটুকু বুঝতেছেন। বাট হোয়েন এভার প্রেগনেন্ট ওমেন উইথাউট আলট্রাসোনোগ্রাফিক্যাল ফাইন্ডিংস অফ বেবি, একটা ইউটারাসে একটা বেবি বা ফিটাসের যদি ফাইন্ডিংস আলট্রাসোনোগ্রাফিতে না পান, বাট এদিকে পেশেন্ট প্রেগনেন্ট, ডায়াগনোসিস হবে কি অ্যাক্টোপিক প্রেগনেন্সি। সাথে আপনাকে আরও একটু জোরদার করার জন্য ডায়াগনোসিসটা সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পারভিশনাল ব্লিডিং এসব থাকতে পারে। এখন একটা অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে কী হচ্ছে জানেন? অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে আপনার ইউটেরাস ছাড়া বাকি অন্য জায়গায় গিয়ে বাচ্চাটা ডেভেলপ করতেছে। সবচেয়ে মোস্ট কমন হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউব। ধরে নেন যে এটা একটা ফ্যালোপিয়ান টিউব। তো একটা ফ্যালোপিয়ান টিউবে যদি একটা ফিটাস গ্রো করে, ধরেন এখানে যে একটা ফিটাস গ্রো করে, সে যখন আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে, একসময় গিয়ে আপনার কী হবে, ফ্যালোপিয়ান টিউব রাপচার হবে। একসময় গিয়ে ফ্যালোপিয়ান টিউব কী হবে, রাপচার হবে। এটাকে আমরা বলছি কি রাপচার অ্যাক্টোপিক প্রেগনেন্সি। এটার ফিচার্স হিসেবে পেশেন্ট কোন দিকে যেতে পারে, হ্যামোরেজিক ফিচার্স হয়ে শকে চলে যেতে পারে। ওকে, সো অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে যদি সাডেন সিভিয়ার পেইন ওঠে, এ পেশেন্ট অফ অ্যাক্টোপিক প্রেগনেন্সি হোয়েনেভার কামস to you with sudden severe lower abdominal pain, your diagnosis should be ruptured ectopic pregnancy. ওকে, আর সাডেন সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা রাপচার অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে পেশেন্টের শকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো শকের ফিচার্স দিতে পারে, কী ফিচার্স দিতে পারে, পালসড হতে পারে, ফিবল, ব্লাড প্রেশার লো, সিভিয়ার অ্যানিমিয়া, এগুলো শকের ফিচার্স। ওকে, 4 নম্বর ট্রিক্স, একটা পেশেন্টের এজ 13, 14, 15 ইয়ার্স, দ্যাট মিনস সে একদম ইয়াং একটা লেডি উইথ এক্সেসিভ অ্যান্ড ইরেগুলার পারভেজাইনাল ব্লিডিং। একটা নিউলি মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে এরকম একটা পেশেন্ট বা একটা লেডির যখন আপনার এক্সেসিভ এবং ইরেগুলার পারভেজাইনাল ব্লিডিং নিয়ে আসে, আপনার ডায়াগনোস হবে কি পিউবার্টি মেনোরেজিয়া। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের সিওতে 2020-এ খুব সম্ভবত আসছে। ডিফিকাল্ট ডেলিভারি হিস্ট্রি বলতে একটা হোমে বাচ্চা ডেলিভারি হলো, বাসায় এটা একটা অবস্ট্রাকটেড লেবার ছিল বা কিছু একটা ছিল, কষ্ট করে অনেক কষ্ট করে একটা বাচ্চা ডেলিভারি করলো। এই মহিলাটা আপনার কাছে 2 মাস পর 6 মাস পর আসলো কি ড্রিবলিং অফ ইউরিনের একটা কমপ্লেন নিয়ে। সো আপনার ডায়াগনোস হবে কি ভেসিকো ভেজাইনাল ফিস্টুলা। ওকে, সামথিং কামিং আউট শুড বি ডায়াগনোসিস ইউর প্রোল্যাপস। সামথিং কামিং আউট দেখলেই ডায়াগনোসিস কি প্রোল্যাপস। এখন সামথিং কামিং আউট যদি পারভেজাইনাল রুটে হয়, দেন ইট শুড বি জেনিটাল প্রোল্যাপস। ওকে, সাথে আপনাকে বলতে পারে কি ব্লাড স্টেইনস, পারভেজাইনাল ডিসচার্জ থাকতে পারে। এইটা বললে আপনার ডায়াগনোসিস বলবেন জেনিটাল প্রোল্যাপস উইথ ডিকুভিটাস আলসার। আর যদি ধরেন বললো যে কি সামথিং কামিং আউট পারভেজাইনা উইথ ব্লাড স্টেইন ডিসচার্জ উইথ অলসো ডিফিকাল্টি ইন মিকচুরেশন, তো ডায়াগনোসিস কি লিখবেন জেনিটাল প্রোল্যাপস উইথ ডিকুভিটাস আলসার উইথ সিস্টোসিল। ইফ হিস্ট্রি অফ প্রবলেম ইন ডেফিকেশন, দেন ইট শুড বি রেক্টোসিল। সো আপনাকে ডায়াগনোসিস এই 4টা নাও থাকতে পারে, একটা থাকতে পারে। শুধু একটা থাকলে প্রোল্যাপস লিখেন, সাথে ব্লাডি ডিসচার্জ থাকলে ডিফিউটাস আলসার লিখেন, সাথে ইউরিনের কমপ্লেন আসলে সিস্টোসিল, আর রেক্টাল কমপ্লেন আসলে রেক্টোসিল। এটা আপনার ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে কী দিচ্ছে। আমি আপনাকে জাস্ট হিন্টস দিয়ে দিলাম কোনটা থাকলে আপনি কী লিখবেন ডায়াগনোসিস। ওকে, হিস্ট্রি অফ মেনোরেজিয়া, দ্যাট মিনস মেনোরেজিয়া মানে হচ্ছে কি এক্সেসিভ ব্লিডিং। ওকে, হিস্ট্রি অফ মেনোরেজিয়ার সাথে যদি একটা পেশেন্ট ইনফার্টিলিটির হিস্ট্রি নিয়ে আসে, সাথে যদি একটা লাম থাকে এবং লামটা যদি কি হয় ফার্ম ইন কনসিস্টেন্সি হয়, মাই ডায়াগনোসিস শুড বি ফাইব্রয়েড ইউটেরাস। ওকে, এটা ইউটেরাসের একটা টিউমার। তাও এখন দেখেন এই পেশেন্টটার জন্য আমি এখানে স্টার মার্কগুলো কেন দিলাম, স্টার মার্কগুলো দিয়ে কিন্তু আমি অ্যান্ডোমেট্রিওসিসের দিকে চলে যেতে পারবো। দেখেন সিমিলার হিস্ট্রি অফ মেনোরেজিয়া, হিস্ট্রি অফ ইনফার্টিলিটি, হিস্ট্রি অফ ডিসমেনোরিয়া, এই 3টা পয়েন্ট নিয়ে আসলে ইট ইজ ফাইব্রয়েড ইউটেরাস অর এন্ডোমেট্রিওসিস। এটা আপনাকে আলাদা করতে হবে। কীভাবে আলাদা করবেন, বাকি পয়েন্টগুলোর উপর একটু কনসার্ন রাখেন। বাকি পয়েন্ট কি, যদি এটা এন্ডোমেট্রিওসিস হয় আপনি ফাইন্ডিংসে দেখবেন রেট্রোভার্টেড ইউটেরাস থাকতে পারে, টেন্ডার ইউটেরাস থাকতে পারে। ওকে, তারপর আর কি থাকতে পারে, আপনার অ্যাডনেক্সাল ম্যাস থাকতে পারে। ওকে, তারপর
এগুলো হচ্ছে কি ফাইন্ডিংস। আর যদি সেটা ফাইব্রয়েড ইউটারাস হয় দেন দেয়ার ফাইন্ডিংস ইজ লাম্প ইন লোয়ার অ্যাবডোমেন হুইচ ইজ ফার্ম ইন কনসিস্টেন্সি। সো ফাইন্ডিংস দেখে আপনি আলাদা করবেন আইদার ইট ইজ ফাইব্রয়েড ইউটারাস অর এন্ডোমেট্রিওসিস। দ্য মোস্ট কমন cardinal features for endometriosis should be memorized through a mnemonic 4D: dysmenorrhea, ডিসপ্যারোনিয়া, ডিসকেজিয়া, ডিসিউরিয়া। এটা আসলে ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে। এটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনভলভ করলে ডিসইউরিয়া পাবেন, আর কেজিয়া পাবেন। এগুলো ডিপেন্ড করে আসলে কোন জায়গাটাতে অ্যান্ড্রোমেট্রিয়াল টিস্যুটা ডিপোজিট হয়েছে। ওকে, আমি আপনাকে জাস্ট এইখান থেকে দুটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কিছু পয়েন্ট আপনাকে একটু বলে দিলাম। ওকে, সাথে ইউটারাস ইউনিফর্মলি এনলার্জ, এই পয়েন্টটা যদি পান এন্ডোমেট্রিয়াসিস থেকে একটু সরে আসবেন। যদি ইউটারাস ইউনিফর্মলি এনলার্জ এই কথাটা পান এন্ডোমেট্রিয়াসিস থেকে সরে এসে ডাকাবেন কি অ্যাডিনোমায়োসিস। সিমিলার ডিজিজ, যার পার্থক্য হচ্ছে কি এন্ডোমেট্রিয়াসিস হচ্ছে কি আদার দেন ইউটেরাস, আর এডিনোমায়োসিস হচ্ছে কি ইন দ্য মায়োমেট্রিয়াম। অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু যখন মায়োমেট্রিয়ামে থাকে সেটাকে বলা হয় এডিনোমায়োসিস। অনেক সময় বলা হয় কি এডিনোমায়োসিস ইজ এ টাইপস অফ অ্যান্ডোমেট্রিওসিস। ওকে, দুইটা সিমিলার ডিজিজ বলা যেতে পারে, অথবা চাইলে আপনি একদম স্পেসিফিক করে যদি ডায়াগনোসিস লিখতে চান ইট ইজ অ্যান্ডোমেট্রিওসিস অর এডিনোমায়োসিস এভাবে লিখতে পারেন। ওকে, তাহলে ডিসমেনোরেজি এগুলোর সাথে যদি ইউটারাস ইনফর্মলি অ্যালার্জ থাকে এই ডায়াগনোসিস এডিনোমায়োসিস। দ্য 10th নাম্বার ডায়াগনোসিস পোস্ট মেনোপোজাল ব্লিডিং। পোস্ট মেনোপোজাল ব্লিডিং একটু কষ্ট করে 2-3 নাম্বার দিকে কার্সিনোমা সার্ভিক্স একটু যান আপনি, আমি তা যাইতে পারতেছি না। আপনি কার্সিনোমা সার্ভিক্স যদি নোট ডাউন করেন একটু মিলান। পোস্ট মেনোপোজাল ব্লিডিং ওখানেও আছে এখানেও আছে। ওকে, ওইখানে ছিল সার্ভিক্স কি গ্রোথ আছে, সার্ভিক্সের চেঞ্জ ছিল, বাট এইখানে আছে সার্ভিক্স হেলদি। এই দুটো পয়েন্ট দেখে ডায়াগনোসিস হবে কি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আরও কিছু কার্ডিনাল ফিচার্স যেগুলো দেখতেছেন দেখেন, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে ইউটেরাসে চেঞ্জ পাবেন, আর ইন কেস অফ কার্সিনোমা সার্ভিক্স দেয়ার ইজ নর্মাল ইউটেরাস। ওকে, আর কিছু হিস্ট্রি ডায়াবেটিক লেডি, অবেসিটি এরকম কিছু হিস্ট্রি থাকতে পারে, ভিএমআই বেশি থাকতে পারে কাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে। 11 নাম্বার সিস্টিক লাম। একটু দেখেন এর আগে ফার্ম লাম পড়ছি, এখন হচ্ছে সিস্টিক লাম যদি পান ডায়াগনোস হবে কি ভিনাইন ওভারিয়ান টিউমার। ওকে, যদি হার্ড লাম পান এইচবিসি পান ডায়াগনোস হবে কি ওভারিয়ান কার্সিনোমা। ওকে, এটা কি লিখলাম, এটা একটা সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি দিচ্ছে পেশেন্ট, সাথে আপনার ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, ফাউল স্মেলিং ডিসচার্জ, হিস্ট্রি অফ ইন্ডিউস অ্যাবর্শন, টেন্ডার অ্যাবডোমেন বা টেন্ডার ইউটেরাস। যাই হোক, এখন দেখেন এখানে কোন পয়েন্টটা আপনি একটু বাছাই করে নেবেন। আমি আপনাকে সাজেস্ট করবো এখান থেকে হিস্ট্রি অফ ইন্ডিয়াস অ্যাবর্শন এই পয়েন্টটাকে একটু আলাদা পাশে লিখেন, সাথে ফাউল স্মেলিং ডিসচার্জ এই দুটো পয়েন্ট আলাদা পাশে লিখে পিআইডি লিখেন। হ্যাঁ, কেন আমি আপনাকে এই দুটো পয়েন্ট সাজেস্ট করছি, বিকজ other point is common in other cases. Cyclical lower abdominal pain you can find it in cryptomenorrhea, dysmenorrhea you can find in endometriosis, menorrhagia, others অনেক disease পাবেন, but history of induced abortion with the combination of foul smelling discharge should be a characteristics point for pelvic inflammatory disease. সাথে আদার টেন্ডার অ্যাবডোমেন, টেন্ডার ইউটেরাস তো আছেই। ওকে, একটা ইনফ্লামেটরি কন্ডিশন অবশ্যই টেন্ডারনেস থাকবে, ফিভার থাকবে, ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে, আর একটা হিস্ট্রি থাকবে কেন তার এই ইনফ্লামেটরি কন্ডিশনটা আসলো। 14 নম্বর হিস্ট্রি অফ ভ্যাজাইনাল ডিসচার্জ। ওকে, উইথ ইচিং। সো মাই ডায়াগনোসিস শুড বি টু: either it is trichomonas vaginitis or candida vaginitis. But how can I differentiate between these two vaginitis? There is some differentiate point between trichomonas and candida. They are the some risk factor like old lady, diabetic lady, oral contraceptive pill user, cut like vaginal discharge. These 4 points are the cardinal or the risk factor for candida vaginitis. যদি এই 4টা পয়েন্ট আমি পাই ডায়াগনোসিস ক্যান্ডিডা, না পেলে ডায়াগনোসিস ট্রাইকোমোনাস সিমিলার ওয়েতে প্রেজেন্ট করবে, ভেজাইনাল ডিসচার্জ এটাতেও থাকবে, ইচিং এটাতেও থাকবে। ওকে, 60 নাম্বার হিস্ট্রি অফ ইনএবিলিটি টু হোল্ড লোস স্টল। এরকম স্টল যখন ধরে রাখতে পারতেছেন এরকম একটা কন্ডিশন নিয়ে আসে, ধরে নেবেন যে এই পেশেন্টের অবশ্যই ডিফিকাল্ট চাইল্ড বার্থের একটা হিস্ট্রি থাকবে, এবং তার পেরিনিয়াম যদি এক্সামিনেশন করেন দেন দ্য ফাইন্ডিং শুড বি পেরিনিয়াল টেয়ার। মেবি 1, 2, 3, 4 ডিগ্রি এভাবে কয়েকটা ডিগ্রি আছে, একটু পড়ে নেবেন। 17 নাম্বার প্রেগনেন্সি। একটা প্রেগনেন্ট উমেন আসছে হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া হিস্ট্রি নিয়ে, দুটাই আইদার প্রেগনেন্ট লেডি আসবে অথবা হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া একটা হিস্ট্রি আসবে। যাই হোক, সাথে কী আছে দেখেন হিস্ট্রি অফ নো ফিটাল অ্যাক্টিভিটি, দ্যাট মিনস বাচ্চা আর বেঁচে নাই।
ইউটেরাস সাইজ স্মল, ছোটো হয়ে গেছে, যেই জায়গায় ইউটেরাস সাইজ এমিনোরিয়ার সাথে সাথে কিন্তু কী হয়, বড় হয়। সাথে কি আছে, স্লাইড ব্রাউনিশ ডিসচার্জ। ওকে, সো হিস্ট্রি অফ এমিনোরিয়া মানে পেশেন্ট আগে বাচ্চা ছিল পেটে, এখন কোনো কারণে বাচ্চাটা পেটে নাই বা পেটের ভেতর মারা গেছে, দুটার একটা। তাহলে এটা ডায়াগনোসিস কি, মিসড অ্যাবর্শন। দ্যাট মিনস বাচ্চা পেটে আছে তবে মারা গেছে। মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, একটু ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। মিস মানে বাচ্চা মারা গেছে তবে পেটের ভেতরেই আছে স্টিল। ওকে, তবে যেহেতু বাচ্চা মারা গেছে সেজন্য স্লাইট ব্রাউনিশ ডিসচার্জ বেরিয়েছে। ওকে, স্লাইট পারভেড ভাজাইনাল ব্লিডিং, স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সাথে যদি অ্যালাইভ ফিটাস থাকে। এবং হিস্ট্রি স্টার কেন দিলাম, স্টার বিকজ অফ প্রেগনেন্ট অ্যান্ড হিস্ট্রি অফ এমিনোরিয়া এখানেও থাকবে। ডায়াগনোসিস কি, থ্রেটেন্ড অ্যাবর্শন। This is one type of abortion where the recovery is possible. Okay, so abortion not means that বাচ্চা মারা গেছে বা বাচ্চা বেঁচে থাকবে না। একটা অ্যাবর্শন যেখানে বাচ্চা বেঁচে থাকতে পারে অথবা একদম কমপ্লিটলি সুস্থ হিসেবে থাকতে পারে। 19 নাম্বার উইথ দ্য স্টার মার্ক। স্টার মার্ক মিনস হিস্ট্রি অফ প্রেগনেন্ট লেডি অর হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া, সাথে ফিভার আছে, পালস বেশি আছে, টেন্ডার লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে। দ্যাট মিনস একটা ইনফ্লামেটরি কন্ডিশনটা ইন্ডিকেট করছে। এটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন। এখন আপনি যদি সেপটিক অ্যাবর্শনের হিস্ট্রি নেন, আমাদের বাংলাদেশে দেখা যাবে কি, হিস্ট্রি অফ ইন্ডিয়াস অ্যাবর্শনের একটা হিস্ট্রি থাকতে পারে। ওকে, হিস্ট্রি অফ ইন্ডিয়াস অ্যাবর্শন মানে বাচ্চা কাঠি দিয়ে বা কিছু একটা দিয়ে বাচ্চাটা বের করে ফেলছে, এরকম একটি হিস্ট্রি থাকতে পারে। ওকে, আর আচ্ছা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের সাথে এটা একটু কনফিউজড হয়ে যেতে পারেন। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এইটা তো কিন্তু একটা আপনার সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি থাকতে পারে, যেটা কখনো আপনার সেপটিক অ্যাবর্শনে থাকবে না। ওকে, এখানে সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি থাকতে পারে। ডাফি লাইক ফিলিং অফ ইউট্রাস যদি আপনি পান, গ্রেপ লাইক স্ট্রাকচার যদি আপনি পান, গ্রেপ লাইক স্ট্রাকচার এটা হচ্ছে ফার ভেজাইনাল ডিসচার্জ হবে, যেটা গ্রেপ লাইক স্ট্রাকচার হবে। অথবা বিটা ইসিজি যদি হাই পান, অথবা আল্ট্রাসোনোগ্রাফিতে যদি স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স পান, হাইট অফ দ্য ইউটারাস মোর দেন দ্য পিরিয়ড অফ অ্যামিনোরিয়া পান, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আর্লি প্রেগনেন্সি সিমটম, যেমন নোজিয়া, ভমিটিং, এগুলো যদি এক্সাগ্রেটেড হয়, সো মাই ডায়াগনোসিস শুড বি হাইডাটিডিফর্ম মোল অর মোলার প্রেগনেন্সি। এই মোলার প্রেগনেন্সি বা হাইডাটিডিফর্ম মোল থেকে আমাদের মোটামুটি কোয়েশ্চেন আসে, সো দুটো ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়েট করে আমাদের জানতে হবে। ওকে, সবগুলো পয়েন্ট কখন একসাথে দিবে না, এনি ওয়ান অর এনি টু অর ইউ ক্যান ফাইন্ড এনি থ্রি। ডাফি ফিলিংসের সাথে ধরেন আপনাকে বিটা হিসিজেল হাই দিল, ডায়াগনোসিস হাইডাটিডিফর্ম মোল, শুধু গ্রেপ লাইক স্ট্রাকচার দিল, হাইডাটিডিফর্ম মোল, স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, হাইডাটিডিফর্ম মোল, কিচ্ছু দিল না, এটা দিল, তাও কি হাইডাটিডিফর্ম মোল অর মোলার প্রেগনেন্সি। 21 একটা পেশেন্টে দেখেন সাকশন অ্যান্ড ইভাকুয়েশনের একটা হিস্ট্রি নিয়ে আসলো। ধরেন একটা পেশেন্টের মোলার প্রেগনেন্সি হলো, আপনি এইটা চিকিৎসার জন্য কী করলেন বলেন, সাকশন অ্যান্ড ইভাকুয়েশন করলেন চিকিৎসা, এরকম হিস্ট্রি। এখন পেশেন্ট নিয়ে আসলো কি, কাফ এবং হিমোপটাইসিসের হিস্ট্রি। দ্যাট মিনস দিস ইজ এ ফিচার্স অফ মেটাস্টেটিক বা মেটাস্টেসিস। কফ হিমোপটাইসিস মানে রেসপিরেটরি সিস্টেম ইনভলভ হয়ে গেছে। কোরিয়া কার্সিনোমাতে আপনার মেটাস্টেসিস খুব দ্রুত যেসব জায়গা ছড়ে, এর মধ্যে একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। সাথে দেখেন হিস্ট্রি অফ মোলার প্রেগনেন্সি, হিস্ট্রি অফ ইরেগুলার পারভেজাইনাল ব্লিডিং, হিস্ট্রি অফ অ্যাবর্শন। ওকে, তো এরকম অনেকগুলো পয়েন্ট যদি দেখেন আপনি, ডায়াগনোস হবে কি, কোরিও কার্সিনোমা। আর ইনএবিলিটি টু যে কনসেপ্ট যদি একটা পেশেন্ট পান, ইট শুড বি ইনফার্টিলিটি। এখন ইনফার্টিলিটি কি প্রাইমারি নাকি সেকেন্ডারি, সেটা আপনি হিস্ট্রি শুনে বুঝবেন। বাচ্চা কি আগে কখনো হয়নি নাকি এইবার প্রথম হচ্ছে না, এমন যদি হয় বাচ্চার আগে একটা কী ছিল, বেবি ছিল, ফার্স্ট একটা আগে থেকে বেবি ছিল, দ্যাট মিনস দিস ইজ এ কেস অফ সেকেন্ডারি ইনফার্টিলিটি। একবারও বাচ্চা নিতে পারেনি, দেয়ার ইজ নো বেবি। ওকে, ইট ইজ প্রাইমারি ইনফার্টিলিটি। ওকে, তাহলে আমার ডেমো ট্রিক্স উইথ সাজেদের এই ভিডিওতে আমি মোটামুটি গাইনোকোলজির অনেকগুলো ট্রিক্স শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আর মেডিকেলের নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন আপনারা আপডেট পান। ওকে, ইনশাল্লাহ আমি নতুন ভিডিওতে অবস্টেট্রিক্সের ট্রিক্সগুলো শেয়ার করব এরপরের যে ভিডিওটা করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।